গুড মর্নিং, মৌসুমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে শনিবার আর এখন 11:30 বাজে। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো সকালবেলা দিকে তো রান্না হয়েই যায়, তো সকালবেলা দিকে আজকেও রান্না হয়ে গেছে। আর এই যে সকালবেলা এগুলো খাওয়া দাওয়ার বাসন। আর হচ্ছে আজকে হচ্ছে আমার রান্নার যে বাসনও আছে, সেটা হচ্ছে একটাই আছে, সেটা কড়াই আছে। কড়াই, খুন্তি, তারপর কড়াই ঢাকানোর একটা থালা, তো ওগুলোও আছে। তো হচ্ছে আজকে তো শনিবার, তো শনিবারে হচ্ছে নিরামিষ খাই আমরা। তো শনিবারে কী বলতো, শনিবারে হচ্ছে রান্না হচ্ছে আর নিরামিষ হলো পরেও কিন্তু অনেক দেরি হয়, কারণ হচ্ছে নিরামিষে কিন্তু 3-4টা রেসিপি হয়েই যায়। তো ওই জন্য আজকেও সেরকমটাই হয়েছে, 3-4টা রেসিপি হয়ে গেছে। তো লাস্টের দিকে পকোড়া করতে হয়েছে, তো পকোড়াটা তো গরম গরম খেতে হয়, তো ওই জন্য কড়াইটা থেকে গেছে। নাহলে ওটাও কিন্তু ওর বাবা ধুয়ে দিত। আজকে ওর বাবা কিন্তু সবই ধুয়ে দিয়েছে, কড়াইটাও ধুয়ে দিত, যেহেতু পকোড়াটা গরম গরম খেতে হয়। তো আর পকোড়াটা কিন্তু একটু দেরিতেই আজকে ভাজা হয়েছে, তো ওর জন্য কড়াইটা থেকে গেছে। তো এই যে সকালবেলার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আজকে আমার স্নান হয়নি, কারণ হচ্ছে আমি পুজো দিতে পারবো না, তার জন্য আমি স্নান করিনি আজকে। আমি ভেবেছি না, এখন যেহেতু ওয়েদারটা হচ্ছে বুঝতেই পারছো, ওয়েদারটা এখনকার বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডাই আছে, অত গরম নেই। তো তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব যখন হচ্ছে গরম হয়, আমি যদি পুজো দিতে না পারি, তারপরেও কিন্তু আমি সকালবেলার দিকে একবার স্নান করি, আবার দুপুরবেলা দিকেও একবার স্নান করি। আর যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, সেদিনকে কিন্তু আমি একবার দুপুরবেলার দিকেই স্নান করি। পুজো দিতে পারবো না, তাই জন্য আমি ভাবি যে থাক, একবারেই স্নান করবো, সব কাজ টাজ করে তারপরে একবার দুপুরবেলার দিকেই স্নান করবো। তো আজকে হচ্ছে ওয়েদারটা হচ্ছে খুবই ঠান্ডা ঠান্ডা আছে, আজকে বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে এরকমটা, কালকে গতকালকে রাত্রেবেলা থেকে আমাদের এদিকে ঝড় হয়েছিল। তো বেশিক্ষণ হয়নি, একটুক্ষণ ঝড় হয়েছে, বৃষ্টিটাও খুব জোরে হয়েছিল। তো তখন হচ্ছে এমনভাবে হয়েছিল যে হাওয়াটা, তো আমাদের হচ্ছে কলপারে যে গাছ আছে, সে সেই টবটাকে ফেলে দিয়েছিল। তো এত জোরে হয়েছে, আর হচ্ছে বৃষ্টিটা এমনভাবে আসছিলো যে বারান্দায় বৃষ্টি ঢুকে গেছিলো। তো ওই টাইমে তো প্লাস্টিকটা নামাইনি, প্লাস্টিকটা খোলাই ছিল। খেতে বসছিলাম, তো খেতে বসে তখনকার উঠছিলাম, আমি তো খেতেই বসছিলাম, ওর বাবার হয়ে গেছিলো, তো ওর বাবা হচ্ছে লাগাতে পারেনি, কারণ ওই টাইমে ছেলে আমার আবার টয়লেট গেছিলো। জানো তো, ও আবার টয়লেট গেছে, ভয় পাচ্ছে, কারণ এত জোরে হাওয়া হচ্ছে, টয়লেটটাও ঠিকমতো করতে পারেনি। তো প্লাস্টিকটা ওর জন্য নামানো হয়নি, তো প্লাস্টিকটা আমার ছেলের জন্যই উঠায় রাখছি, যেহেতু ও ভয় পাচ্ছিল। তো ওই টাইমে এমন জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, মানে জোরে তো বৃষ্টি হচ্ছিলো, কিন্তু ঝাপটা তো আমাদের বারান্দার এদিকে আসছিলো, যেদিকে প্লাস্টিকটা লাগানো হয়নি, মানে যেদিকে যাতায়াত করা হয় গ্রিলের গেটটা দিয়ে, তো ওদিককার প্লাস্টিকটা নামানো হয়নি, ওদিককার ঝাপটাটা এদিকে আসছিলো গতকালকে। তো অনেকটা জল ঢুকছিলো। তারপর যখন আমার ছেলের টয়লেটে হলোই না, ও করলোই না, ভয়ের চোটে চলে এসেছে, করলোই না। তারপর কী হচ্ছে, তারপর ঝাড়ু দিয়ে তারপরে জলটাকে আবার চেঁচে দিয়েছি। তো এরকম কালকে হয়েছে। তো আমি খেতে বসছিলাম, খেতে বসে আমি 2 বার করে উঠছিলাম যে এত জোরে বৃষ্টি হচ্ছে। আমি তখন ভাবছি মানে আর কিছুটা খাওয়ার ছিল, আমি হচ্ছে খাবো কি খাবো না এটাও ভাবছি। তারপর দেখছি না, ওর বাবা ওখানে হচ্ছে আমার ছেলের ওখানে দাঁড়িয়েই আছে, ভয় পাচ্ছে তো ওই জন্য। তো তারপর খাওয়া হয়েই গেল। আর কারেন্টটাও ডিস্টার্ব হচ্ছিলো, ভয় লাগছিলো কারেন্টটা হচ্ছে যদি চলে যায়, কারণ ওইদিকে হচ্ছে এত জোরে জোরে হাওয়া হচ্ছে, এইদিকে আমার খাওয়া হয়নি, এদিকে আমার ছেলে টয়লেট গেছে, এইসব চিন্তায় আমার মন থেকে আমি খাবোই না, আর একটু বাকি ছিল। তো না, তারপর দেখলাম না, ঠিকঠাক হচ্ছে আমার ছেলে আর টয়লেট করলোই না, চলেই আসলো, তো আমার খাওয়াও হয়ে গেল। তো এই যে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তো এখন হচ্ছে দুটো বেসিন পরিষ্কার করে নিলাম। রান্নাঘরের বেসিনটাও তো দেখতে পেলে পরিষ্কার করলাম, আর এই যে বাইরের বেসিনটাও পরিষ্কার করলাম। তো বেসিন দুটাও তো তোমাদেরকে বলেছিলাম যে বেসিন দুটো আমি হচ্ছে রান্নাঘর হচ্ছে পরিষ্কার করার পরেই আমি কিন্তু ডেইলি আমি বেসিন দুটোকে পরিষ্কার করে নিই। তো আমি হ্যান্ড ওয়াশ দিয়ে বেসিন পরিষ্কার করি।
তো কেন বলো তো, হ্যান্ড ওয়াশটা তো ধরতে হয় না সাবান মানে হাত দিয়ে, তো এটাই ভালো হয়, কারণ বেসিংয়ে তো অনেক নোংরা থাকে। তো বেসিং হাত যদি আমি বেসিং সাবান দিয়ে পরিষ্কার করি, তো হাত দিয়ে সাবানটা নিতে হবে। তো আর যে বেসিংটা পরিষ্কার করি, ওটা স্কচব্রাইট তো আলাদাই থাকে, বেসিংয়ের স্কচব্রাইট। তো ওই স্কচব্রাইটটা দিয়ে যদি আমি সাবান উঠাই, তো যেহেতু হচ্ছে ওগুলো বাসন মাজার সাবান, তো অনেকটা হচ্ছে নোংরা লেগে যাবে। তো ওই জন্য আমি হ্যান্ড ওয়াশ দিয়ে বেসিন পরিষ্কার করি। তাহলে হচ্ছে পরিষ্কার মানে সাবানটা পরিষ্কার থাকবে, যেহেতু বাসন মাজার সাবান। আর হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কার ভালো হয়, তো ওই জন্য আমি হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি। তো ওর বাবা হচ্ছে সকালবেলা থেকে রান্নাগুলো করে দিয়েছে। তো হচ্ছে নিরামিষ রান্না, তোমাদেরকে তো বললামই আজকে শনিবার, তো নিরামিষ রান্না। তো নিরামিষে তো হ্যাঁ 4টার মতন রেসিপি আজকেও হয়েছে। তো তোমাদেরকে লাঞ্চ করার সময় দেখাবো। তো ওর বাবা এখন অফিসে আছে, আর আমার ছেলে টিভি দেখছে। তো ওকে হচ্ছে আজকে সকালবেলা থেকে পড়ানো হয়নি। তো আজকে হচ্ছে আজকেও ঘুম থেকে উঠা লেট হয়েছে। তো ওই যে বললাম না, গতকালকে হচ্ছে ঝড় বৃষ্টির জন্য কালকে এমনিতেও লেট হয়েছে। খেতে খেতেই আমরা ওর বাবা আর আমি বসেছিলাম 10:30টার দিকে। তো যে এই যে ঝড় বৃষ্টির জন্য আর একটু লেট হয়ে গেল, তো ওই জন্য একটু লেটে উঠছে। তারপরেও একটু পড়াতে পারতাম, কিন্তু আমার হচ্ছে আবার হলো না ওইদিকে ওকে পড়ানো। আমি যেহেতু জানি হচ্ছে স্কুল আজকে যেহেতু নেই, টিউশন নেই, তো দুপুরবেলার দিকে একটু পড়াবো, আর তারপর তো সন্ধ্যার দিকে তো পড়াতে বসি। তো দুপুরবেলার দিকেও এখন ডেইলি বসাতে হয়, যেহেতু সকালবেলার দিকে স্কুল থাকে। তো ওই জন্য ভাবছি না, আজকে হচ্ছে সকালবেলার দিকে পড়াতে বসলাম না, তো দুপুরবেলার দিকে বসাবো। তো দুপুরবেলার দিকে একটা হোমওয়ার্ক শুধু করতে দিয়েছি, তো একটাই হোমওয়ার্ক হয়েছে দুপুরবেলার দিকে। তো যখন আমি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তখনকার ওকে হোমওয়ার্কটা করতে দিয়েছিলাম, তো হয়ে গেছে। তো এখনকার আমার ছেলে টিভি দেখছে ঘরের মধ্যে। তো এই যে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর ওকে স্নান করিয়ে দেবো, তারপর আমি ঘর মুছবো। তো এখনকার হচ্ছে আমি এই যে ডাস্টিং, তো আজকে শনিবার, তো ডাস্টিং তো হচ্ছে অল্পই, সোফা ঝাড়ু, তারপরে যে খাওয়ার টেবিল চেয়ার, তারপর হচ্ছে ওই ঘরে আরেকটা চেয়ার আছে। তারপর হচ্ছে ঠাকুর ঘরের ড্রেসিং টেবিলের হচ্ছে শুধু নিচে একটু পাগুলোর কাছে, মানে যেগুলো হচ্ছে কাছাকাছি, যে মানে নিচে যেগুলো পায়ের দিকে সব, আর ফ্রিজ তো উপর থেকে করি একটু, ফ্রিজটা হচ্ছে যেহেতু অল্প করে হালকা করে ওটা মুছে নেওয়ার মতন করতে হয়, তো মুছে নিই। তো ওইটুকু করেই ডাস্টিং করতে হয় শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, সোমবার। তো এখন ঝাড়ু দিয়ে তারপর এখন ঘর মুছে নেব। আগে হচ্ছে আমার ছেলেকে এখনকার গরম জল বসিয়ে দিয়েছি, এখনকার স্নান করিয়ে দেবো। তো আমি ঘর মুছে তারপরে আমি স্নান করব। তো এই যে আমি এখন কাছে উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো এই যে ঝুল ঝাড়ুটা দিয়ে আমাকে এখন উঠানটা ঝাড়ু দিতে হচ্ছে। এখন কিন্তু বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এখনকার হালকা হালকাই বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি যে উঠানটা তাও ঝাড়ু দিতে পারছি। তো বললাম না যে কালকেতে মানে ডেলি এখন বৃষ্টি হচ্ছে। তো আজকে তাও বলবো, অন্য দিন তো তাও দিনের বেলা রোদ থাকে, আজকে সারাদিন হচ্ছে এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ওই একটুকু রোদ নেই। তো কাপড়ও বাইরে মেলা ছিল, তো কাপড়গুলোও বারান্দায় মেলে দিয়েছি। তো সকালবেলার দিকে বেশি কাপড় আজকে ছিল না, কয়েকটাই কাপড় ছিল। কয়েকটা কাপড় হচ্ছে ভালোই হলো, কয়েকটা কাপড় যেহেতু আজকে সারাদিন রোদ হয়নি, তো ওই জন্য কাপড়ও নাহলে শুকাতো না, মেলার অসুবিধা। মেলে তো দিতাম, কাপড়ের উপর কাপড়ে মেলে দিতাম, কিন্তু শুকাতে অসুবিধা হতো। তো আজকে ভালোই হলো, কাপড় নেই। তো এই যে এখন ঘর মুছে নিচ্ছি, আমার ছেলেরও স্নান হয়ে গেছে। তো এখন স্নান করে নেবো, দুপুরবেলার মতন কাজ শেষ আমার, ঘর মুছে এখন স্নান করে নেবো। তো আবার হচ্ছে লাঞ্চ করার পর থেকে আবার কাজ শুরু হবে। তো স্নান করে তারপর আবার তারপর লাঞ্চ করব। তো ওর বাবা তো পুজো দিয়ে দিয়েছে। তো আমি যখন পুজো দিতে পারি না, ওর বাবাই পুজো দিয়ে দেয়। তো আজকেও ওর বাবাই পুজো দিয়ে দিয়েছে। তো হচ্ছে আমার হচ্ছে বিয়ের পর জীবনে 3বার এরকমটা আমার ঘুম থেকে ওঠা, মানে ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা, 3বার সময় চেঞ্জ হয়েছে, 3বার সময় পাল্টেছে। যখন হচ্ছে আমার যখন ছোট্ট ছিল, আমার ছেলে, তখনকার কী বলতো, ঘুম থেকে
ও ভোরবেলার দিকে ও 5:30টার দিকে উঠে যেত। কারণ তখনকার ঘুমটা চেঞ্জ হয়েছিল। তো আমার বিয়ের আগে আর বিয়ের পরে যে ঘুমটা ছিল, যে আম ঘুমোতে যাওয়ার সময় আর ঘুম থেকে ওঠার সময় যেটা ছিল সেটা বিয়ের পরেও সেম ছিল। কিন্তু হচ্ছে যখন আমার ছেলে হলো তখনকার হচ্ছে আম যখন থেকে হচ্ছে তাও বলবো মাসগুলোর কথা বলবো না, কিন্তু যখন ওর হচ্ছে ১ বছর ২ বছর তখনকার হচ্ছে ভোরবেলার দিকে কিন্তু 5:30টার দিকে ওর ঘুম ভেঙে যেত। তো ওর ঘুম ভেঙে যেত বলে ওর বাবাকেও উঠে যেতে হতো, আমাকেও উঠে যেতে হতো। তো তাই হতো। কারণ হচ্ছে আম কি বলতো, ও আমার ছেলেকে হচ্ছে একদম হচ্ছে ৮টা ৮:৩০টার দিকে খাওয়াই-টাওয়াই ঘুম পাড়িয়ে দিতাম। তখন হচ্ছে সারারাত ঘুমাতো। আবার হচ্ছে 5:30টার দিকে ঘুম থেকে উঠে যেত। আবার ঠিক হচ্ছে 9টার দিকে আবার খাওয়ায় ঘুম পাড়িয়ে দিতাম। 9টা থেকে 12টা অবধি আবার ঘুমাতো। তো আবার হচ্ছে 2:30টাতে আবার হচ্ছে দুপুরবেলার দিকে 2:30টার দিকে ঘুম পাড়িয়ে দিতাম। উঠতো 5টার দিকে। তো আগে তো বাচ্চারা হচ্ছে ছোট যখন থাকতো তখন তো হচ্ছে ছোট থাকতো মানে কি, এখনও তো বাচ্চা আছেই। তো তো অল্প বয়সে যখন হচ্ছে ২ বছর, ১ বছর, ৩ বছর, ৩ বছরের তো কমই ঘুম থাকে। ১ বছর ২ বছরে তো ঘুমটা হচ্ছে তখনকার ওদের বেশি হয়। তো তখনকার যে আমার ছেলে এরকমভাবে ঘুমায় যেত। আর আমি যেহেতু ওই সময় হচ্ছে অত বুঝতাম না, তো হচ্ছে আর ঘুমটা হচ্ছে ওই ওই মানে কীভাবে কী করবো না করবো কিচ্ছু বুঝতাম না। নিজে থেকেই যা হচ্ছে এখন শিখেছি, অনেকটা ভালো শিখেছি। তো আমি নিজে থেকেই সব কিছু জেনেছি, বাচ্চাদের ঘুমটা কোনটা বেশি বেটার, কোন টাইমে ঠিক। তো এগুলো হচ্ছে না, আমার ছেলে যখন হচ্ছে 3 ইয়ার্স তখন থেকে আমার কিন্তু ঘুমটা আমার ছেলের ভালো মতো বুঝতে পেরেছি। আর তখন কি বলতো, তখন অনেক কিছু হচ্ছে আমি বুঝতাম না, যে সময় আমার ছেলে হয়েছিল অনেক কিছু বুঝতাম না, যে ঘুমটা কোন সময় ঘুমালে পরে বেশি বেটার হয়, কিছু বুঝতাম না অত। আর হচ্ছে একটু একটু তাও জানতাম, কিছু নিজের গাফিলতির জন্য নিজের হচ্ছে জানা সত্ত্বেও কি একটু আমি তাও ভুল করতাম আমার ছেলের ঘুমের জন্য। তো তখনকার ওই যে মানুষের যেটা দেখতাম তখনকার মানুষের মতন করার চেষ্টা করতাম। কিন্তু এটা বুঝার চেষ্টা করতাম না অনেক মানুষ খারাপ হয়, তো ওদেরকে দেখে তো কিচ্ছু করা উচিত না। কারণ অনেক মানুষ তো এরকম আছে বাচ্চাদেরকে অত খেয়াল রাখে না। তো ওরকমভাবে ওদের মতন আমি করতে অনেকটাই আমি করতাম আমার ছেলের সাথে। তো সত্যি আমি খুব খারাপ করতাম। তো ঘুমের হচ্ছে একটু হলেও পরেও আমি জানতাম যে এই সময় ঘুম পাড়ালে পরে বাচ্চারা হচ্ছে ঠিক ভোরবেলার দিকে উঠেই যাবে। তো তাই হতো। আমি তো বুঝতাম না। তো আবার বিরক্তও হতাম। আমি তো বিরক্ত তো হতাম না, ওর বাবাই বেশি বিরক্ত হতো। কারণ আমি তো আমার ছেলের সাথে দুপুরবেলার দিকে একটু ঘুমিয়ে যেতাম। কিন্তু ওর বাবা তো ঘুমাতে পারত না। ওর বাবা হচ্ছে আগে এই ডিউটি থেকে আসতো 11টার দিকে। ওভারটাইম করতো। তো অনেক লেটে আসতো আর ঘুমাতে পারত না। ওর বাবাকেও ভোরবেলার দিকে উঠে যেতে হতো আমার ছেলের সাথে। যেহেতু আমার ছেলে হচ্ছে ছোট ছিল, ওকে কোলে নিয়ে থাকতে হতো আর আমি আমার ছেলের খাবার বানাতাম। ওই জন্য হচ্ছে ভোরবেলার দিকে উঠে যেত। তো তখনকার একটা টাইম ছিল। আর একটা সময় চেঞ্জ হলো কখন বলো তো, যখনকার হচ্ছে আমার ছেলে একটু বড় হলো তখনকার আস্তে আস্তে আমি জানতে পারলাম কোন সময় ঘুমানো দরকার। সেটা হচ্ছে ৩ বছরে যাই হচ্ছে আমি বুঝতে পারছিলাম। তখন থেকে আবার ঘুমের সময়টা চেঞ্জ হয়ে গেল। তখনকার হচ্ছে ঠিক হচ্ছে ওর বাবা যখন আসতো 11টার দিকে, তার আগে 10:30টার মধ্যে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিতাম। ঠিক 6টা 6:30টার দিকে উঠতো। তো তখনকার একটা সময় চেঞ্জ হয়েছিল। তারপর আর আবার সময় চেঞ্জ হলো যে এখন আমার ছেলে সকালবেলায় স্কুল। তো সকালবেলায় যে এখন আবার সময় চেঞ্জ হলো যে 5:30টার দিকে ঘুম থেকে উঠতে হয়। তো ঘুমোতে যাই, ঘুমোতে আমরা তো হচ্ছে খাওয়া-দাওয়া হয়ে যায় 10টার দিকে। শুতে 10:30টা, আর ঘুম থেকে উঠতে 5:30টা। তো এখনকার আমার ছেলে, আমার বর, আমি ৩ জনে একসাথেই খাওয়া-দাওয়া করে একসাথেই ঘুমোই। যেহেতু এখন আমার ছেলে বড় হয়েছে ওই জন্য। তো এরকমভাবে আমার ৩ বার সময় চেঞ্জ হয়েছে। তো সত্যি খুবই ভালো লাগে। আর হচ্ছে যখনকার আমি হচ্ছে আমার ছেলে ৩ বছর আগে যেরকমটা আমি ঘুমানোর সময়টা আমি ছিল সেটা খুবই বাজে করছিলাম। মানে আমার ছেলের দিক থেকে খুব বাজে করছিলাম। তো সত্যি তারপর হচ্ছে বলছিলাম না তোমাদের এর আগের ভিডিওতে, তো বলছিলাম যে ২ বছর পর বিয়ের ২ বছর পর থেকে আমি অনেক কিছু নিজে থেকে শিখেছি। অনেক ভালোর দিকে কীভাবে ভালো থাকতে হয়, কীভাবে হচ্ছে
ভালো মানুষ হতে হয়, অনেক কিছু শিখেছি। তো ওরকমভাবে করতে করতে আমার ছেলেরও খেয়াল ভালো মতো, আমার ছেলের যত্ন, খাওয়া দাওয়া সব কিছু, পড়াশোনা সব দিক থেকে আমি নিজে থেকে যেরকমভাবে হচ্ছে ভালো মানুষ হয়ে থাকতে হয় সেরকমভাবে অনেক কিছু শিখেছি আমি। তো আমার ছেলেকেও ভালো মতো মানুষ করার চেষ্টা করছি। তো এই যে এখন রাত্রেবেলার দিকে তো আলমারি কিছুটা একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে মানে কয়েকটা কাপড়ই শুধু। তো ফার্স্টে আমি একটা কম্বল, যেহেতু হচ্ছে আমার ছেলের ব্ল্যাঙ্কেটটা ছিল, সেই ব্ল্যাঙ্কেটটা আমার শাড়ির ওখানে রেখে দিয়েছিলাম। ওর বাবা ধুয়ে দিয়েছিল। আমাদের যত কম্বল আছে, ব্ল্যাঙ্কেট আছে, এগুলো ওর বাবা ধুয়ে দিয়েছিল। যে এগুলো হচ্ছে যেহেতু এখনকার আবার গায়ে দেবো ওর জন্য। শুধু আমার ছেলের ব্ল্যাঙ্কেট যেটা ছোট আছে ওটা তো গায়ে দিই না, ওটা হচ্ছে শীতকালে ওটা আমার ছেলেকে নিচে পেরে দিই। তো এখন তো আর পারতে হবে না, ওই জন্য ওটা ধুয়ে এখন ঢুকিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো ওটা আমি শাড়ির ওখানে রেখে দিয়েছিলাম। তো ওইটা তো ওখানে থাকবে না, ওর জন্য আমি তখন হাতের কাছে জায়গা পাইনি, ওর জন্য আমি ওখানেই রেখে দিয়েছি। তো আজকে এই যে ভাবলাম ব্ল্যাঙ্কেটটা সরাবো, তাই জন্য দেখলাম কোথায় রাখবো, জায়গা তো সেরকমভাবে করতে হবে। তো জায়গা নেই, তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা হচ্ছে একটা ব্যাগের মধ্যে গামছা ছিল, কয়েকটা গামছা ছিল, ওই ব্যাগটাকে বের করে ওখানে আমি ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে দিলাম। তো ওখানকার মধ্যে হচ্ছে কিছুটা হচ্ছে যেগুলো গামছা হচ্ছে লাগবে আমাদের, সেগুলো গামছা বের করে নিলাম। আর হচ্ছে 2-3টা কাপড় আছে, ওগুলো লাগবে না, ওগুলো আমি বাইরে এখন রেখে দেবো। ওগুলো হচ্ছে ওগুলো পরবো না, ওগুলো হচ্ছে লাগবে না। তো ওর জন্য হচ্ছে ওই ওই কয়েকটা শুধু গামছা, 2টা তোয়ালা আছে। তো ওগুলো হচ্ছে এখনকার এই ব্যাগটার মধ্যে না, পিঙ্ক কালার ব্যাগটা একটু আগে যে দেখলে ওখানে আমি ঢুকিয়ে দিলাম। তো ওখানে এখনকার ঢুকিয়ে রেখে দিলাম। আর এই যে তো কী ব্যাগের মধ্যে না অনেক কাপড় আছে নতুন নতুন, যেগুলো আমরা এখনও পরিনি। তো আমার ছেলেরও আছে, ওর বাবার আছে, আমারও আছে। প্রতি বছর হচ্ছে থাকে এখনকার। আগে সেরকম হতো না, আগে তো এত জামা কাপড় ছিল না আমাদের। তো এখনকার হচ্ছে ভগবান হচ্ছে আশীর্বাদ করছে, তার জন্য হচ্ছে। তো ওই জন্য এখনকার আমাদের 1টা 2টা করে হচ্ছে ড্রেস থেকেই যায়, যেগুলো আমাদের হচ্ছে কখনো আমরা পরেই নি, আমাদের হচ্ছে গায়ে এখনও উঠেই নি। তো ওগুলো একটা একটা করে থেকেই যায়। তো অনেকগুলোই আছে, আমার শাড়ি আছে, আমার প্লাজো আছে, তারপর হচ্ছে আম ওর বাবার শার্ট, আমার ছেলের প্যান্ট, তারপর অনেক আরও যেমন চাদর, তারপর হচ্ছে আর যেমন আমার হচ্ছে পেটিকোট। তো এগুলো আছে। তো এগুলো ওর বাবা না জানে না কত কিছু আমি ব্যাগে হচ্ছে এরকমভাবে নতুন নতুন অনেক কিছু ঢুকে আছে। তো ওর বাবাকে আজকে দেখালাম। অনেক দিন পর ওর বাবাকে দেখে, ওর বাবা দেখে ওর বাবা ভুলেই গেছিলো।